হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আছি, ভালো আছি। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলাম, নিয়ে এসে পরিষ্কার করলাম কেটে কুটে। এরপর আলাদা একটা ইয়াতে রাখতেছি। এগুলোকে এখন সিদ্ধ করব, সিদ্ধ করে ভেজে নেব। দেখো, সবগুলো চিংড়ি মাছ লবণ দিয়েছি, আমার হাতে লাগবে তাই লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো, এবার এগুলোকে সিদ্ধ করে ভেজে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আছি, আমরা ভালো আছি। আমি রান্না করতেছি চিংড়ি মাছগুলো আগে কেটে সিদ্ধ করে ভেজে নিয়েছি। দেখো, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যা করব, এখানে সবগুলো মশলাপাতি দিয়ে দিলাম। সব মশলাপাতি দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, পানি দেব, মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো, মশলাগুলো সিদ্ধ হয়ে অনেকগুলো তেল উঠে আসছে। আরও একটু সিদ্ধ হোক, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একবার সিদ্ধ করে ভালোভাবে ঝোলগুলো শুকিয়ে নেব। চিংড়ি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটু দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা ফ্লেভারটা ভালো আসে সব কিছুতে। উল্টো পাল্টা দিচ্ছি, দেখুন। দেখো, চিংড়ি রান্নাটা হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি। কারণ কালিতে রান্না করছি, কালির পাতিলে রান্না করছি, কালির জিনিস ঘরে নিয়ে যাব না, তাই তুলে রাখতেছি। দেখো, আমার চিংড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন।
এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।